সেরা উপহার আপনি একটি বন্ধুকে দিতে পারেন। ধন্য আমাদের ঈশ্বর, যিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টে আমাদের সান্ত্বনা দেন, যাতে আমরা সেই সান্ত্বনা দিয়ে, যা ঈশ্বর দ্বারা প্রদান করেছেন, তা দিয়ে আমরা যে ব্যক্তি দুঃখ কষ্টে তাকে সান্ত্বনা দিতে পারি। যখন একজন বন্ধু আঘাত করে, আমরা চেষ্টা করি যাতে আমরা সেটা বন্ধ করতে পারি। আমরা বেশিরভাগ পরিস্থিতি ঠিক করতে পারি না, এবং আমরা প্রায় দুটি জিনিসের মধ্যে একটি করে ফেলি। হয় আমরা ব্যথা সম্পর্কে কথা বলতে এড়িয়ে যাই, বা আমরা অসহায় বোধ করি, অথবা আমরা সন্দেহজনক নিশ্চিততার বিবৃতি অবলম্বন করি, যেমন কোনো ভালো কারণ আছে এর পেছনে, বা সবকিছু ঠিক হয়ে যাবে। এই জিনিসগুলি সত্য হতে পারে, কিন্তু তারা খুবই কমই সেই সময় সান্ত্বনা দেয়। আপনি জানেন, গীত সংহিতার বইটি ঈশ্বরের সান্ত্বনা সম্পর্কে কথা বলে, যেমন অটলতা, আশ্রয়, নির্দেশনা, নৈকট্য। ইনফ্যাক্ট পল লিখেছেন যে ঈশ্বর আমাদের যে সান্ত্বনা প্রদান করেছেন, তা দিয়ে আমরা অন্যদের সান্ত্বনা দিতে পারি। এমনভাবে সান্ত্বনা দেওয়া যেন মনে হয় ঈশ্বর তাদের কাছে উপস্থিত রয়েছেন। আপনি যখন অন্য কারো দুঃখ শোনেন এবং তাদের সাথে থাকেন, তখন আপনি সান্ত্বনা দেন। আপনি জানেন, এটি আপনার শোকার্ত বন্ধুর সাথে নিয়মিত পরীক্ষা করার মতো, ক্ষতি বড় বা ছোট কিনা। আপনি জানেন, সান্ত্বনা অন্যদেরকে তাদের অগোছালো আবেগ প্রকাশ করতে সাহায্য করে, যাতে আমরা তাৎক্ষণিক চেষ্টা করি সেগুলিকে ঠিক করার জন্য। সান্ত্বনা নির্দেশিকা অন্তর্ভুক্ত করতে পারে, কিন্তু এখন বাহির করা এবং পরামর্শ চাওয়ার মধ্যে পার্থক্য। সান্ত্বনা বোঝা ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়, যা সরানো যায় না। সান্ত্বনা খুবই ব্যবহারিক, কারো খাবার, শিশুর যত্ন এবং কাজের মতো চাহিদা পূরণের মাধ্যমে কারো দুঃখের বোঝা হালকা করে দেয়। সান্ত্বনা মানে হাসি বা কান্না ভাগাভাগি নেওয়া। সান্ত্বনা নীরব হতে পারে। ঈশ্বর যে প্রতিশ্রুতি দিতে পারেন তা আমরা পারি না, কিন্তু আমরা তার সান্ত্বনা প্রতিফলিত করতে পারি। তাহলে আজকে কার আপনার সান্ত্বনার প্রয়োজন? ঈশ্বরের বাণী নিয়ে তাদের কাছে পৌঁছন, এবং কষ্টে থাকা কাউকে সান্ত্বনা দেওয়ার ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।